আমি একটা সাধারণ জিনিসকে ফিউশন করে অসাধারণ করে ফেলব। ফুচকা চটপটির পাগলরা সব কই। বসে বসে এই ভিডিওটা দেখো আর তৈরি করে খেয়ে আমাকে জানাও জিনিসটা কেমন লাগলো। ক্রিসপি চটপটি তৈরি করার জন্য আমার চটপটির পুরো প্রসেসটাই করতে হবে। 1 কাপ ডাল নর্মাল পানিতে ভিজিয়ে দিচ্ছি। এমনভাবে পানি দিয়ে ভিজাতে হবে যেন ডালগুলো পানির নিচে ডুবে থাকে, কারণ অনেকক্ষণ অপেক্ষা করার পর ডালগুলো ফুলে উঠবে। আর অপেক্ষা করতে হবে অন্তত 7 থেকে 8 ঘন্টার জন্য। সেদ্ধ করতে চলে আসলাম। পর্যাপ্ত পরিমাণ পানিতে আধা চা চামচ লবণ আর 1/4 চা চামচ খাওয়ার সোডা দিয়ে মিক্স করে নিচ্ছি। লবণের পরিমাণটা আপনাদের একটু বুঝিয়ে বলি। এমনভাবে লবণ দিতে হবে যেন পানির সাথে লবণটা মিক্স হওয়ার পর চেখে দেখলে নোনতা লাগে। ডালগুলো নিয়ে নিচ্ছি। এবার চুলোর আঁচটাকে ফুল রেখে ঢাকনা দিয়ে অপেক্ষা করব ডালগুলো একদম সফট হওয়া পর্যন্ত। আপনারা হয়তো লক্ষ্য করছেন আমি বারবার ডাল বলছি, অথচ ব্যবহার করছে চিকপি। আসলে আমার ঘরে চিকপি ছিল, তাই চিকপি দিয়েই তৈরি করছে। আপনারা চাইলে ডাবলি, চটপটির ডাল বা মটর ডাল দিয়েও একই রেসিপি তৈরি করতে পারেন। তবে পারলে একবার চিকপি দিয়ে করে দেখবেন, অসাধারণ লাগে। আমার কাছে তো মটর ডালের চেয়েও বেশি ভালো লাগে। দেখেন ডালগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে আর দেখেই বোঝা যাচ্ছে একদম সফট হয়ে গেছে। এবার ডালগুলো থেকে পানি ভালো করে ঝরিয়ে নেব। চটপটিটাকে ক্রিস্পি করার জন্য আমার চিপস লাগবে, আর আজকে আমি ব্যবহার করছি ফান ফ্রেশ ফ্রাই পটেটো প্যালেট। খুবই সুন্দর একটা জিনিস জানেন, শুধু প্যাকেট খুলবো আর ভাজবো। ভাজার পর কিন্তু আপনারা আবার স্টোরও করে রাখতে পারেন। চিপসের ভেতরে আবার একটা মশলার প্যাকেটও দেয়া আছে, এটা আপাতত আলাদা করে রাখছে। একদম গরম তেলের ভেতর চিপসগুলো দিয়ে দিচ্ছে। চিপসগুলো ভাজতে হবে ডুবন্ত তেলে। তেল গরম হলে হবে কি, দেখেন চিপসগুলো দেওয়ার সাথে সাথেই ফুলে উঠবে। একটু নাড়াচাড়া করলে চিপসগুলো একদম রেডি। ভাজার পর আপনারা যদি চিপসগুলোকে এয়ারটাইট বক্সে স্টোর করতে চান, তাহলে অবশ্যই রুম টেম্পারেচারে এনে তারপরে স্টোর করবেন। গরম অবস্থায় স্টোর করলে চিপসগুলো নরম হয়ে যাবে। বাচ্চাদের যখন খুশি বের করে খেয়ে নেবে। একইভাবে আমি আরও কিছু চিপস ভেজে নিচ্ছি। কি সুন্দর ফুলে উঠছে, দেখতেই কিন্তু ভালো লাগছে। চটপটি তৈরি করার প্রসেসে চলে আসলাম। সেদ্ধ করে রাখা চিকপির মধ্যে আমি কিছু আলু ভেঙে দিচ্ছি, ঠিক যেরকম আমরা চটপটির মধ্যে দেই। একদম ম্যাশ করব না, আবার খুব বেশি গোটা গোটাও রাখবো না। একটা ডিম গ্রেট করে দিচ্ছি। চটপটিতে আমরা ডালের সাথে সাধারণত কিছুটা পানি রাখি, তবে এখানে দেখেন একটুও পানি রাখিনি, কারণ চটপটিটা যেহেতু ক্রিস্পি করব তাই পানি রাখা যাবে না। টেস্ট এবং ফ্লেভারের জন্য কিছু ধনেপাতা কুচি, কিছু পেঁয়াজ কুচি, সেই সাথে কিছু শসা কুচি, ঝালের জন্য কিছু কাঁচা মরিচ কুচি। সবশেষে একটু তেঁতুলের সস দিয়ে ভালো করে মিক্স করে নেব। তার আগে চিপসের সাথে যে মশলার প্যাকেটটা ছিল তার পুরোটাই এখানে নিয়ে নিচ্ছি। এটা আসলে চিপসের সাথে মাখিয়ে খেতে হয়, তবে চটপটিটাকে একটু টেস্টি করার জন্য মশলাটা আমি এখানেই দিলাম। একটা জিনিস হয়তো লক্ষ্য করলেন, আলু থেকে শুরু করে যেসব কাঁচা উপকরণ আমি ব্যবহার করলাম তার কোনোটারই আমি পরিমাণ বললাম না। আসলে শসা, পেঁয়াজ, কাঁচা মরিচ সব কিছু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আর যে তেঁতুলের সসটা দিলাম এটা আমার ঘরেই তৈরি করা। কিভাবে তৈরি করতে হয় তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মাখানো শেষ, এবার কিভাবে আমি সার্ভ করব সেটা দেখাচ্ছি। সার্ভিং বোলটাতে প্রথমে কিছু চিপস নিয়ে নিচ্ছি। এবার চটপটি মিক্সের একটা লেয়ার দিয়ে দিচ্ছি।
এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে এবং সার্ভ করার আগে করতে হবে। আবারও চিপসের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এরপর আবারও একটা চটপটি মিক্সের লেয়ার দিয়ে দেব। আসলে লেয়ারে লেয়ারে আমি এটাকে ক্রিস্পি করতে চাচ্ছি। সবশেষে আবারও একটু সাজিয়ে দিচ্ছি। গেস্টকে যদি সার্ভ করতে চান তাহলে সময় বাঁচানোর জন্য আপনারা আগে থেকে চটপটির মিক্সটা তৈরি করে রেখে দিতে পারেন। জাস্ট সার্ভ করার আগে কাঁচা উপকরণ এবং চিপস দিয়ে এভাবে সাজিয়ে সার্ভ করবেন। সবশেষে দেখেন একটু চিপস হাতের মধ্যে নিয়ে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেয়ারে যে আমি চিপসগুলো দিলাম সেগুলো ক্রাশ করে দিতে পারেন, তবে খাওয়ার সময় কিন্তু অতটা ক্রিস্পি লাগবে না। দেখলেন তো আমাদের সাধারণ চটপটিটাকে আমি কত সুন্দর একটা ফিউশন করে ফেললাম। প্রবাসে যারা হাতের কাছে ফুচকা পান না বা ফুচকা খাওয়ার জন্য যারা হাহুতাশ করেন তারা এই ট্রিক্সটা ফলো করতে পারেন। আমি আশা করব এই নতুন রেসিপিটা তৈরি করে ফ্যামিলির সবাই মিলে এনজয় করবেন এবং কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।